ক্লাস 5-এর 45 নম্বর পেজের 5-এর দাগ থেকে অঙ্কগুলো দেখো। 5-এর দাগের প্রশ্নে বলেছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। এটা থেকে কি বুঝলে? না 6 মাসের আয় এই দেবব্রত বাবুর যা সেটা সমান হচ্ছে 7 মাসের খরচ। প্রথম লাইনটা থেকে এটা বোঝা গেল। তার মাসিক খরচ মানে 1 মাসের খরচ এত টাকা। তাহলে প্রশ্নে বলা আছে কি 1 মাসের খরচ সমান বলে দেওয়া আছে 12,270 টাকা। তাহলে বলছে মাসিক আয় কত? মাসিক আয়টা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 1 মাসের খরচ যদি আমি জানি, 7 মাসের খরচ আমি নির্ণয় করতে পারবো। অতএব 7 মাসের খরচ, এটাকে 7 দিয়ে গুণ করে নিলেই হয়ে যাবে। যারা এভাবে গুণ করতে পারবে তারা এক লাইনে এখানেই গুণ করে নেবে। 7 শূন্যে 0, 7 7 49, 9 হাতে থাকে 4, 7 2 14 আর 4 18, 8 হাতে থাকে 1, 7 2 14, 1 15, 5 হাতে থাকে 1, 7 1 7, 1 8 এত টাকা। দেখো 7 মাসের খরচটাই সেটাই হচ্ছে 6 মাসের আয়। অতএব তুমি বলতে পারছো অতএব 6 মাসের আয় সমান 85,890 টাকা। এটা এবার তোমাকে চেয়েছে মাসিক আয়, মানে 1 মাসে আয় কত। এখান থেকে তুমি 1 মাসের আয় নির্ণয় করতে পারবে। 6 মাসের আয় যদি এত টাকা হয়, 8 মাসের আয় কত হবে? কম হবে। তাহলে 85,890 ডিভাইডেড বাই 6 এত টাকা। তো 6 দিয়ে ভাগ করে দাও। 85,890, তাই তো। 6 1 6, এদিকে রাফ বলে লিখে নেবে, তারপর ভাগটা করবে। 2 25, 6 4 24, 18, 6 3 18, 9 রয়েছে। তাহলে 6 1 6, 3 0, 6 5 30। তাহলে আমাদের এটা হচ্ছে, এটা সমান 14,315 টাকা। তাহলে মাসিক আয় যেটা সেটাই হচ্ছে এটা। তুমি আরেক লাইন লিখতে পারো, অতএব মাসিক আয় সমান হচ্ছে 14,315 টাকা। দেখো 6-এর প্রশ্নটা বলছে বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। জাস্ট একটা ইনফরমেশন। স্কুল থেকে 2টি শ্রেণীর ছাত্রছাত্রীদের, দেখো এখানে বলেছে 2টি শ্রেণীর ছাত্রছাত্রীদের 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে মোট টাকা কতটা? 17,000 টাকা। সেই টাকাটা ভাগ করে দেওয়া হয়েছে 2টো শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে। মোট টাকা হচ্ছে 17,000 টাকা। বলছে প্রত্যেকে 250 টাকা করে পেল। তাহলে প্রত্যেকে পেল 250 টাকা করে। তাহলে বলেছে দেখো 2টি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল। লক্ষ্য করো, যদি ধরো 60 টাকাকে, মোট টাকা 60 টাকাকে 2টো শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করতো, আর যদি প্রত্যেকে 3 টাকা করে পেত, তাহলে কতজন ছাত্র সংখ্যা বলতাম না? 60কে 3 দিয়ে ভাগ করে দিলেই আমি পেয়ে যাব না 20 জন। একই রকম 17,000কে আমরা ভাগ করব 250 দিয়ে, তাহলেই আমি 2টি শ্রেণীতে মোট ছাত্রছাত্রী পেয়ে যাব। তাহলে ডান দিকে রাফ বলে লিখে আমরা 250 ভাজিত 17,000 এটা করে নেব। ঠিক আছে, তো 250, দেখো 3টে যদি সংখ্যা ধরি তাহলে 170 কম, সুতরাং 4টে সংখ্যাকে একসাথে ধরতে হবে। 4টে সংখ্যা ধরলে 0-র সাথে 0, তাহলে 170কে 25 দিয়ে গুণ করে করে দেখতে হবে। তাহলে 25 2 50, 25 3 125, 25 4 100, 25 5 125, 25 6 দেখো 150, আর 25 7 হচ্ছে 175। তাহলে 170-এর থেকে বেশি, সুতরাং 6 খাওয়া। 25 6 150, আর একটা 0 ছিল সেটা। তাহলে বিয়োগ করে দাও 200 আর একটা 0 এখানে। তাহলে 25 8টে আবার 200, সুতরাং 8 খাইয়ে নাও। 25 8টে
200, আর একটা শূন্য ওখানে ছিল, সেই শূন্যটা এখানে। তাহলে মোট ছাত্রছাত্রী কতজন পাচ্ছি না 68 জন। কিভাবে উত্তর লিখব না, দুটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সমান এই 17,000 ডিভাইডেড বাই 250 এত জন। এটারই ভাগটা আমরা এখানে করেছি, উত্তর এসছে 68 জন। ওকে, নেক্সট দেখো 7 প্রশ্ন বলেছে 74,275 দিনে কত বছর কত দিন হয়। এখানে আমি তোমাদের বলেছিলাম যখনই এরকম একক চেঞ্জ পরিবর্তন করতে দেবে, দুটো যেটা চেঞ্জ করতে বলেছে সেই দুটো এককের সম্পর্কটা আগে লিখে নেব। এটা হচ্ছে স্টেপ 1। তাহলে এখানে দিন আর বছর আছে, আমরা জানি 1 বছর সমান হচ্ছে 365 দিন, তাই তো? এটা আমরা জানি। এবার বলেছি স্টেপ 1-এর সম্পর্কটা লিখে নিলাম। স্টেপ 2-তে কি বলেছিলাম না, লেফট থেকে রাইটে গেলে গুণ হবে, আবার যদি রাইট থেকে লেফটে যায় তাহলে সেটা ভাগ হবে। এইভাবে না বলে তখন আমি তোমাদের বুঝিয়েছিলাম এইভাবে, যে রাইট থেকে লেফটে আসলে ভাগ হবে। ওকে, তাহলে এখানে দেখো দিন থেকে বছর, মানে দিন থেকে বছর ডান দিক থেকে বাম দিকে আসছে, সুতরাং ডান দিক থেকে বাম দিকে আসলে ভাগ করতে হবে, রাইট সাইড থেকে লেফট সাইড আসছে, ভাগ করব কত দিয়ে, 365 দিয়ে। তাহলে 365 দিয়ে ভাগ করে দাও 74,275-কে। এবার দেখো 365 যখন আছে এই তিনটে সংখ্যাতেই ভাগ করা যাবে, এটা 700 রয়েছে, সুতরাং 2 যদি খাওয়ায় 36 2 72, তাহলে 2 দিয়ে যেতে পারে। 2 5 10 0, হাতে থাকে 1, 2 2 6 12, 1 13, 3, হাতে থাকে 1, 2 3 6 1 7, বিয়োগ করো 2 4 -3 1, এবার 7 নামলো, গেল না, 0 দাও, এবার 5 নামাও। ওকে, এবার ভাগটা করো, দেখো কত দিয়ে যাবে, 3 3 9, 3 4 12, 4 6 24, 4টা বেশি হয়ে যাবে, সুতরাং 3। কিভাবে বুঝলাম, 3 দিয়ে গুণ করলাম, 3 3 9 আর 3 4 12, দেখো 3 4 12 মিলে যাচ্ছে, কিন্তু 4 দিয়ে গুণ করলে দেখো 4 6 24, 24 মানে হাতে 2 থাকবে, তখন 12 হলে 12 2 14 হয়ে যাবে, 14 তো বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আমরা 3 খাওয়াবো। ওকে, 3 5 15, 5, হাতে থাকে 1, 3 6 18, 19 9, হাতে থাকে 1, 3 3 9 1 10, এবার বিয়োগ করে দাও 0, আর এটা হলো 8, 1 হলো 2 - 1 1, 180, আর ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি অতএব 74,275 দিন সমান, ভাগফলটা হলো বছর, মানে 203 বছর, আর এই ভাগশেষটা হলো আমাদের 180। এটা হলো যেটা ছিল আগের একক দিন ছিল, তাই দিন। এবার 8-এর দাগের প্রশ্ন দেখো, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। ভাগফল ভাগশেষে সিম্পল ভাগ দিয়েছে, ভাগগুলো করতে হবে। 275 ভাজিত রয়েছে 80,296, তাহলে 275 3 অঙ্কের সংখ্যা, দেখো 3 অঙ্কের সংখ্যায় 8 রয়েছে, তাহলে ভাগ করা যাবে। 2 4 8, 4 করলে কি হবে বলো, 4 করলে 2 7 4 7 28, হাতে থাকবে 2, তাহলে 4 2 8-এর পরে আরও 2, মানে 10 হয়ে যাচ্ছে, সুতরাং 8-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 3 খাওয়ানোর চেষ্টা করব। তাহলে 2 7 3, 2 7 5 গুণিত যদি 3 করি, দেখো 3 2 তো 6, 3 7 21-এর 1, হাতে থাকে 2, 3 2 6, 7 8, দেখো 80-র থেকে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 3ও খাবে না, সুতরাং 2 খাওয়াবো। ওকে, এইভাবে বুঝতে হয়। 2 5 10 0, হাতে থাকে 1, 2 7 14 1 15 5, হাতে থাকে 1, 2 2 4 1 5, 2 5 5 10, 6 হয়ে গেল 2। এবার 252 ছোট সংখ্যা, এবার তুমি এই 9টা নামিয়ে নাও। এবার কত খাওয়াবে দেখো, যেহেতু 4টে সংখ্যা আছে, বড় সংখ্যাগুলোর দিকে যাবে, কারণ 2-এর সাথে 25কে ভাগ করতে হবে। 2 10-এ দেখো 20, 10টাতেই হচ্ছে, তাহলে আমরা 9 খাওয়াবো। 9 5 45-এর 5, হাতে থাকে 4, 9 7 63, আর 4 67, 7, হাতে থাকে 6, 9 2 18, আর 6 24, তাহলে এটা 9 5 4 9, 7 5 12,
5 5 শূন্য, আর এটা তো শূন্যই হচ্ছে, তাহলে 54। এগুলো লেখার তো দরকার নেই, 54 আর এই 6টা নামছে। তাহলে দেখো 2তেই 550 হয়েছিল, তাহলে এটা তো বেশি হয়ে যাবে, সুতরাং 1 খাওয়ালে 275। তাহলে 6 - 5 মানে 1, 4 - 7 মানে 14 - 7 7, তাহলে এখানে 1 যোগ হয়ে গেল 3, 5 - 3 2। ওকে, তাহলে ভাগফল ভাগশেষ লিখতে বলেছে, অতএব এখানে দেখো নির্ণেয় ভাগফল, কত ভাগফল 291, আর নির্ণেয় ভাগশেষ 271। ওকে, নেক্সট ভাগটা বলেছে 273 দিয়ে 90,237কে ভাগ করতে হবে। তাহলে এখানেও 3 অঙ্কের সংখ্যা 273। এবার দেখো 2 3 6, 2 দিয়ে যদি খাওয়ানো হয়, 2 3 6 আর 2 4 8, 4 দিয়ে তাহলে চেক করো, 4 7 28, 8 হাতে থাকে 2, 4 2 8, 2 10, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে চেক করো, 3 7 21, 1 হাতে থাকে 2, 3 2 6 7 8, তাহলে 3 দিয়ে খাবে, 8 হচ্ছে। 3 মানে দুটো, যখন একটা সংখ্যা দিয়ে প্রথমে চেক করলাম, তারপর দুটো সংখ্যা নিয়ে চেক করলাম, 3 3 9, 3 7 21, 1 হাতে থাকে 2, 3 2 6 7 8, বিয়োগ করো 2 - 3, তাহলে 12 - 9 মানে হচ্ছে 3, এখানে একটা 2 হয়ে গেল, তাহলে 10 - 2 8, এখানে 9 9, আরেকটা 3 নামলো। এবার দেখো এখানে 3 আবার খাবে, কারণ 819 হবে, তাহলে 3 করলে 819, তাহলে 9 আর 4 13, এখানে 2 হয়ে যাচ্ছে, 3 - 2 মানে 1, আর 7টা থাকছে। ওকে, 7টা নামছে। তাহলে ভাগফল দেখো, এটা ছোট সংখ্যা হয়ে গেছে, তাহলে ভাগফল এই 7টা নামানোর জন্য এখানে আমাকে একটা শূন্য দিতে হবে, যেহেতু আর ভাগ যাচ্ছে না। তাহলে ভাগফলটা হচ্ছে 330, আর ভাগশেষটা হচ্ছে 147। দেখো এখানে 9-এর প্রশ্নটা বলেছে 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন। তাহলে আমরা দুটো এককের যে সম্পর্ক নির্ণয় করতে হয়, আমি বারবার বলেছি স্টেপ 1-এ দুটো এককের সম্পর্ক আগে লিখে নেবে। তাহলে দেখো এখানে দিন রয়েছে, বছর রয়েছে, মাস রয়েছে, তাহলে কতগুলো সম্পর্ক করব। আমরা সরাসরি দিন থেকে বছরে যাব, বছর থেকে দিনে আসবো। দিন আর বছরের মধ্যে সম্পর্কটা নির্ণয় করছি। 1 বছর মানে আমরা জানি 365 দিন। অন্যভাবেও অঙ্কটা করা যাবে, আমি সহজ যেটা সেটা মনে হচ্ছে সেটা দেখাচ্ছি। ওকে, তো 1 বছর সমান 365 দিন হলো। তাহলে এটাকে, এই দিনটা যেটা আছে সেটাকে বছর আর দিনে প্রথমে চেঞ্জ করে নিই। তাহলে দেখো দিন থেকে বছর মানে ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। আমি তোমাদের নিয়ম বলেছিলাম 4-এর দাগের অঙ্ক যখন করিয়েছি, বাম দিক থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে কি করতে হয়, গুণ করতে হয়। আবার যদি ডান দিক থেকে বাম দিকে আসি, ডান দিক থেকে বাম দিকে আসি, তাহলে ভাগ করতে হয়। এটাকে আমি লেফট রাইট দিয়ে বলছিলাম। তাহলে R to L যখন, তখন ভাগ। তাহলে এটার ক্ষেত্রে দেখো দিন থেকে বছর মানে রাইট সাইড থেকে লেফট সাইডে আসতে হবে, সুতরাং ভাগ করতে হবে। তাহলে 365 দিয়ে আমি ভাগ করব 74,276কে। ওকে, তাহলে দেখো 365 তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, যেহেতু এখানে 3 এখানে 7, তাহলে 3 2 খাওয়ানো যাবে, 2 5 10 0 হাতে থাকে 1, 2 3 6 1 7, 2 3 6, 2 5 10 0 হাতে থাকে 1, 2 6 12 1 13 3, আচ্ছা এটা একটু গন্ডগোল হয়েছে, 2 5 10 0 হাতে থাকে 1, 2 6 12 13 3 হাতে থাকে 1, 2 3 6 1 7, বিয়োগটা করে নাও, 2 - 0 2, 4 - 3 1, এটা হলো। এবার 7 নামানো, 7 নামালে দেখো 365 থেকে ছোট একটা সংখ্যা, সুতরাং এখানে 0 দাও, 0 দিয়ে আরেকটা সংখ্যা নেমে যাবে 6। এবার কত খাওয়াবে দেখো, 3 4 12, 4 6 24, যখন 3 4 12 তখন এটার সাথেও গুণ করে এবার দেখব, 4 6 24 4 হাতে থাকে 2, 4 3 12 আর 2 14, তখন বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 3 দিয়ে চেক করব, 3 6 18 8 হাতে থাকে 1, 3 3 9 1 10, সুতরাং হচ্ছে 3 দিয়ে করো, 3 5 15 5, 3 3 3 6 18 1 19 9 হাতে থাকে 1, 3 3 9 1 10। ওকে, তাহলে 6 - 5 1, 17 - 9 8, তাহলে 1 হলো, 2 - 1 1। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অতএব
৭৪,২৭৬ দিন সমান পেলাম কত? ২০৩ বছর আর ১৮১ দিন। এবার আমাকে এখানে জানতে চেয়েছে দেখো কত মাস কত দিন। তাহলে এই দিনটাকে, যে দিনটা আরও রয়েছে সেটাকে আবার চেঞ্জ করব। তাহলে মাস আর দিনের মধ্যে সম্পর্ক আমরা কি জানি? 1 মাস সমান হচ্ছে 30 দিন। তাহলে এই দিনটাকে মাসে যদি চেঞ্জ করি, দিন থেকে মাসে যাচ্ছি মানে রাইট সাইড থেকে লেফট সাইড, মানে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ? মানে 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করব কাকে? 181-কে। 3 6 18, তাহলে 0 3 6 18 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 203 বছর, আর এইটা হলো মাস, মানে 6 মাস আর 1 দিন। ওকে, এখানে দুটো স্টেপ করতে হচ্ছে। আগে যে অঙ্কগুলো করেছে সেখানে একটা স্টেপেই আমরা সব পেয়ে যাচ্ছিলাম। নেক্সট দেখো কয়েকটা। এখানে বলেছে 25,632 দিনে কত বছর। তাহলে বছর আর দিনের মধ্যে সম্পর্কটা তোমাকে লিখতে হচ্ছে। আমরা জানি 1 বছর সমান 365 দিন। ওকে, তাহলে দিন থেকে বছর মানে ডান দিক থেকে বাম দিকে আসতে হচ্ছে। ডান দিক থেকে বাম দিকে আসতে হলে ডান দিক থেকে যখন আমরা বাম দিকে আসি তখন ভাগ করি। ভাগ করব, তাহলে কত দিয়ে ভাগ করব? 365 দিয়ে ভাগ করব কতকে? না 25,632-কে। একে আমরা ভাগ করব। এবার কত খাওয়াবে দেখো? 256। দেখো 365 থেকে ছোট, সুতরাং 4টে সংখ্যা এখানে নিতে হবে। এবার দেখো 6 3 18, 7 3 21, 8 3 24, তাহলে 8 দিয়ে চেক করতে পারি। তাহলে এইটা যখন হয়ে যাচ্ছে, এবার এটা দিয়ে চেক করবো। 8 6 48-এর 8, হাতে থাকে 4, 8 3 24 আর 4 28, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 7 দিয়ে চেক করো। 7 6 42-এর 2, হাতে থাকে 4, 7 3 21 আর 4 25, তাহলে ঠিক থাকছে, সুতরাং 7 খাওয়াবো। 7 5 35-এর 5, হাতে থাকে 3, 7 6 42, 7 3 45-এর 5, হাতে থাকে 4, 7 3 21 আর 4 25। ওকে, তাহলে 3 ছোট, তাহলে 13 - 5 8, এখানে 1 যোগ হয়ে যাবে, 6 - 6 0, তাহলে 2। ভাগ তো যাচ্ছে না, সুতরাং 0 আরেকটা দিতে হবে। তাহলে আমরা কি পেলাম? 25,632 দিন সমান 70, যেটা ভাগফল সেটা বছর, এত বছর, আর ভাগশেষটা হলো এত দিন। ওকে, নেক্সট দেখো ক্ষয়টার ক্ষেত্রে আছে 36,789 দিনে কত বছর, কত মাস, কত দিন বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে দিন আর বছরের রিলেশনটা করে নেব। আমরা জানি প্রথম স্টেপে আমরা কি করছিলাম? দুটো এককে সম্পর্ক বের করছিলাম। 1 বছর সমান 365 দিন, এটা আমরা জানি। তাহলে আমরা কোন দিক থেকে যাচ্ছি? দিন থেকে বছর, মানে দিন থেকে বছর মানে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি। তাহলে ডান দিক থেকে বাম দিকে গেলে ভাগ করতে হবে 365 দিয়ে। ওকে, তাহলে দেখো এখানে 367, এখানে 365, তাহলে 1 খাওয়া, 365 বিয়োগ করলে 7 - 5 2, তাহলে 8, ভাগ যাচ্ছে না, 0 দাও, 9, আবার ভাগ যাচ্ছে না, আবার একটা 0। এগুলো কিন্তু খেয়াল রেখো। তাহলে আমরা কি পেলাম? না পেলাম 36,789 দিন সমান 100 বছর, আর এটা এত দিন 289 দিন। এবার এই দিনটাকে দেখো মাস আর দিনে চেঞ্জ করতে হবে। আবার আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে এবার দিনটাকে মাসে চেঞ্জ করব, মানে ডান দিক থেকে বাম দিকে আবার যাচ্ছি, সুতরাং 30 দিয়ে ভাগ করব কাকে? না এই 289-কে। 3 9 27, আরেকটা 0, বিয়োগ করে দাও 9 1। তাহলে এইটা সমান আমরা বলতে পারছি 100 বছর আর 9 মাস। ভাগশেষটা হলো দিন, 19 দিন।
ওকে, নেক্সট গয়ের প্রশ্ন দেখো, এখানে বলেছে এটাও একই রকম, এতদিন 60,525 দিন, সেটা কত বছর, কত মাস, কত দিন। তাহলে মাস আর দিনটা আমি পরে দেখব, প্রথমে এই দুটো এককে সম্পর্ক করে নেব। 1 বছর সমান আমরা জানি 365 দিন। তাহলে 365 দিয়ে ভাগ করব 60,525কে। দেখো 605, এখানে 365, সুতরাং ভাগ করতে পারবো তিনটে সংখ্যা থাকলেই। তাহলে কত খাওয়াবো, 3 2 6, কিন্তু 2 6 12, 2 হাতে থাকে 1, 2 3 6 1 7 হয়ে যাবে, সুতরাং 1 খাওয়াবো। 1 365, তাহলে 5 - 5 0, আর এখানে 0 আছে মানে 10 - 6 4, এখানে 1 যোগ হয়ে যাবে 4, 6 - 4 2। এবার 240 তো ছোট, সুতরাং 2 নামাও। এবার কত খাওয়াবে দেখো, 6 3 18, 7 3 21, 8 3 24, কিন্তু 8 6 48 করার পর 4 এখানে অ্যাড হবে, তাহলে 7 দিয়ে চেক করো, 7 6 42 2, 4 7 3 21 22 23 24 25, বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 6 দিয়ে খাওয়াবো। 6 6 36 6, আচ্ছা তার আগে দেখে নাও, 6 5 30 0, হাতে থাকে 3, 6 6 36 37 38 39 9, হাতে থাকে 3, 6 3 18 19 18 19 20 21, বিয়োগটা করে 2, 10 - 9 1, এটা 2 হয়ে গেল, 4 - 2 212। ওকে, 212, এখানে 5 আছে, 5টা নামাও। দেখো এখানে 6টা খাওয়ালে 2190, সুতরাং 5টা খাবে, 5 5 25 5, হাতে থাকে 2, 5 6 30 31 32 2, হাতে থাকে 3, 5 3 15 16 17 18, 0 0 1 -8 রয়েছে, তাহলে 11 - 8 মানে 3, 2 - 2 0। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব পাচ্ছি 60,525 দিন সমান, দেখো এইটা তাহলে বছর, মানে 165 বছর, আর এটা হলো দিন, 300 দিন। এবার আমাকে মাসে চেঞ্জ করতে হবে, এটা মাস দিনে চেঞ্জ করতে হবে। আমরা জানি 1 মাস সমান হলো 30 দিন। ওকে, তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, দিনটাকে যদি মাসে চেঞ্জ করি, ডান দিক থেকে বাম দিকে আসছি, সুতরাং ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করব 300কে, তাহলে 30 1 30, তাহলে আবার 0, তাহলে 0 খাওয়ালে 0, তাহলে হলো 10, 165 বছর 10 মাস। দেখো ভাগ নেই, ভাগ শেষ, ভাগ মিলে গেছে, কিন্তু এখানে কত দিন চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি 0 দিন। নেক্সট ঘয়েরটা আছে দেখো, 44,806 দিনে কত বছর, কত মাস, কত দিন। তাহলে একই রকম আমরা করব, 1 বছর সমান 365 দিন। তাহলে দিন থেকে বছর, ডান দিক থেকে বাম দিক, সুতরাং ভাগ করতে হবে 365 ভাজিত 44,806। তাহলে দেখো তিনটে সংখ্যায় 365 থেকে বেশি, তাহলে 365, 1 খাওয়ালাম, 8 - 5 3, 4 - 6, তাহলে 14 - 6 হলো 8, এটা 4 হয়ে গেল, 0, তাহলে 0। এবার 2 খাবে, দেখো 2 5 10 0, হাতে থাকে 1, 2 6 12 1 13, 2 3 6 1 7, তাহলে এটা হলো 100, আর এই 6। এবার দেখো 3 3 9, কিন্তু 3 খাওয়ানো যাবে কিনা সেটা একটু চেক করতে হবে। 3 6 18 8, হাতে থাকে 1, 3 3 9 1 10, তাহলে 108, 100 থেকে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 2 খাওয়াতে হবে, 730, 6 7 8 আর 2 10, তাহলে 276। অতএব আমরা বলতে পারছি এত দিন সমান 122 বছর আর 276 দিন। আমাকে দেখো মাসে চেঞ্জ করতে হবে এবার, তাহলে আমরা জানি 1 মাস সমান হচ্ছে 30 দিন। তাহলে ডান দিক থেকে বাম দিকে আসবো, সুতরাং 30 দিয়ে ভাগ করে দাও 276কে। তাহলে 30 রয়েছে, 27 রয়েছে, ভাগ করা যাবে না, 2 7 6 তিনটেই নিতে হবে, তাহলে 9 দিয়ে 3 9 27, তাহলে হলো 6। সুতরাং আমরা পাচ্ছি 122 বছর 9 মাস, আর যেটা ভাগ শেষ সেটা হলো 6 দিন। ঠিক আছে, পরের ভিডিওতে সমস্যা তৈরি করে সমাধান করে থেকে দেখাবো।